এই ইংরেজি নববর্ষ। তো এই যে এটা বিধর্মীদের একটি কালচার, বিধর্মীদের একটি সংস্কৃতি, বিধর্মীদের একটি অনুষ্ঠান, এটিকে অনেক বাঙালি মুসলিমরাও স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছে। তো এটি কোথা থেকে আসলো যদি আমরা তার দিকে তাকাই, যে এই যে 31st নাইট এটা কোথা থেকে আসলো? তো 31st নাইটের দিকে যদি আমরা তাকাই, যে এই প্রথম এটা ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে খ্রিস্টীয় জন্মের অর্থাৎ খ্রিস্টীয় যে ক্যালেন্ডার বা ঈসা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাম থেকে যে গণনাটা বলা হয়, তো এই খ্রিস্টীয় ক্যালেন্ডার বা যীশু খ্রিস্টের 2000 বছর পূর্বে, অন্তত 2000 বছর পূর্বে মেসোপটেমিয়া সভ্যতা ছিল। যে সভ্যতা, ইতিহাসের বিভিন্ন সভ্যতা পাওয়া যায়, তার মধ্যে মেসোপটেমিয়া সভ্যতা একটি উল্লেখযোগ্য সভ্যতা ছিল, প্রাচীন সভ্যতা। এই প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়ার দিকে তাকালে দেখা যায় যে তাদের মধ্যে খ্রিস্টীয় প্রায় 2000 অব্দে 2000 বছর পূর্বে মেসোপটেমিয়া সভ্যতায় তাদের মধ্যে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান পালিত হতো। সেই সময় কিছু কিছু অনুষ্ঠান পালিত হতো যেগুলো নববর্ষ বা কোনো কিছু শুরু করার আগে, বছর শুরু করার আগে এই যে পালিত হতো, এটা খ্রিস্টীয় 2000 বছর আগে। তার কিছুটা পরে খ্রিস্টীয় ক্যালেন্ডার যে আছে এটার অন্তত 800 বছর আগে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের 800 বছর আগে এই এই যে ইরান আছে, যে এই ইরান বা পারস্য, এই পারস্যের একজন সম্রাট ছিল যার নাম বলা হয় পারস্য সম্রাট জমশেদ বা জমশেদ। খ্রিস্টীয় জন্মের অন্তত 800 বছর পূর্বে, 800 বছর পূর্বে এই পারস্য সম্রাট জমশেদ উনি একটি অনুষ্ঠান চালু করেন, যেটা এই নববর্ষ ধরনের, যেটা এখনো ইরানে মাঝে মাঝে পালন করা হয়, ইরানে এখনো চলে, ওই সময় থেকে চলে আসতেছে। তো এই যে খ্রিস্টীয় জন্মের 800 বছর পূর্বে পারস্যের একজন সম্রাট উনি একটি অনুষ্ঠান চালু করেছিলেন। তো এটাও বলা হয় যে এখান থেকে আসতেছে। এটা পরবর্তীতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে খ্রিস্টীয় ক্যালেন্ডার ঈসা আলাইহিস সালাম জন্মের 46 বছর পূর্বে, ঈসা আলাইহিস সালাম জন্মের 46 বছর পূর্বে রোমান সম্রাট জুলিয়াস সিজার, এই বিখ্যাত একজন সম্রাট রোমান, অনেকেই এই নামটা জানেন, বিখ্যাত সম্রাট জুলিয়াস সিজার, এই জুলিয়াস সিজার এই ক্যালেন্ডারটা নিয়ে আসেন। অর্থাৎ যে বছরটা আমরা গণনা করি বা ইংরেজি যে গণনাটা এখন হচ্ছে, এটা এই ক্যালেন্ডারটা জুলিয়াস সিজার নিয়ে আসেন খ্রিস্টীয় জন্মের অন্তত 46 বছর পূর্বে এটি শুরু করেন। তো যখন শুরু করেন এই ক্যালেন্ডার বা এই মাসগুলো বা এই ক্যালেন্ডার গণনা, এটি শুরু করার পূর্বে সর্বপ্রথম আমরা মাস পাই জানুয়ারি। ক্যালেন্ডারে যে মাস আমরা পাই জানুয়ারি মাস। তো এই জানুয়ারি মাস এটা কই থেকে দিল? এটা একটা দেবতার নামে দিয়েছিল। জানুস নামক একজন দেবতা ছিল, সেটাকে তারা সৃষ্টি বা সূচনার দেবতা। কোনো কিছু শুরু করার আগে এই দেবতার উপাসনা বা পূজা তারা করত, জানুস দেবতা। এই দেবতার যে অনুষ্ঠানটা করত বা সূচনার যে অনুষ্ঠান, এই জানুস দেবতার যে উপাসনা করত, এখান থেকে জানুয়ারি মাসটার নামকরণ করেছে। এবং এই যে জানুস এই যে অনুষ্ঠান সূচনার আগে করত, সেটাই হচ্ছে এই যে খ্রিস্টীয় নববর্ষ। ওখান থেকে আসতেছে। যে সালটা চলতেছে ঈসা আলাইহিস সালাম থেকে গণনা করা শুরু বলা হয়, এটার শুরুতে জুলিয়াস সিজার সর্বপ্রথম খ্রিস্টীয় ক্যালেন্ডার যখন ঈসা আলাইহিস সালামের 46 বছর আগে দিলেন, তখন এই জানুস দেবতার এটার যে উপাসনা করা হতো, এটাই নববর্ষ উপাসনা, এখান থেকে এসছে। এর পরবর্তীতে এটা আস্তে আস্তে প্রায় খ্রিস্টীয় অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে আসলো, যে ক্যালেন্ডার, এই ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 1500 বছর পার হওয়ার পরে ইংরেজরা আবার কি করলো, চালু করলো যে গ্রেগরিয়ান যে ক্যালেন্ডারটা আছে, এই ক্যালেন্ডারটা আবার চালু হলো। আর এই যে নববর্ষ যেটা পালন করা হয় বা 31st নাইট যে উদযাপন করা হয়, এটা শুরু হয়েছে
পৃথিবীতে বা এই বিশ্বে এটা শুরু হয়েছে হচ্ছে 19 শতকে, অর্থাৎ 1900 সালে। 1900 সাল থেকে এটাকে খুবই ভালোভাবে সেলিব্রেট করছে, খুব ভালোভাবে উদযাপন করে চলছে। তো এই যে ধীরে 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 আসতেছে, এটার সূচনার দিকে যদি তাকাই, এখানে ইসলামের কোনো কিছুই পাওয়া যায় না যে ইসলাম থেকে এসেছে। ইসলাম থেকে এসেছে এমন কিছুই এখানে পাওয়া যায় না। এটার সূচনা ওই রোমানদের কাছ থেকে আসছে। এই যে রোমানদের কাছ থেকে আসছে, অর্থাৎ খ্রিস্টীয়ভাবে খ্রিস্টানদের কাছ থেকে আসতেছে। ধীরে 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 আস্তে আস্তে আজকে এসে কি হচ্ছে, সারা পৃথিবীতে খ্রিস্টানরা তো পালন করছে, পাশাপাশি মুসলিম যারা মুসলিম যুবক যারা, তারাও এই খ্রিস্টানদের এই যে নববর্ষ পালন 31st নাইট, এইটা মুসলমান যুবকরাও মেনে নিয়েছে। কিন্তু মুসলমানের আদর্শ এটা নয় যে 31st নাইট খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য করে, খ্রিস্টানদের সাথে মিশে গিয়ে, খ্রিস্টানদের সাথে মিলে এটা করবে বা এগুলো পালন করবে। এটা মুসলিমদের আদর্শ হওয়া উচিত নয়। তো এই যে এগুলো পালন করে আসছে, সারা পৃথিবীতে আতশবাজি আর কত কি অশ্লীলতায় ভরপুর। বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ থেকে নিষেধ করা হয়েছে, অনেক চেষ্টাও করা হয়েছে যে এটা যাতে না হয় এতটা। তারপরেও লক্ষ্য করে দেখেন যে ঢাকায় বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় যুবকরা বা বিভিন্ন শ্রেণীর মানুষ এটাকে সেলিব্রেট করছে, এটাকে উদযাপন করছে, আনন্দ করছে, বিভিন্ন ধরনের গান বাজনা অশ্লীলতায় মেতে আছে, ডুবে আছে। কিন্তু এটার সূচনা কোথায় একবার যদি আমরা লক্ষ্য করি, যে খ্রিস্টানদের কাছ থেকে আসা, খ্রিস্টানদের আদর্শকে আজকে মুসলমানরা মেনে নিচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বারণ করেছেন 1500 বছর আগে। এই যে উদযাপন হচ্ছে, খুব জমজমাটভাবে উদযাপন হচ্ছে আজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এটা নিষেধ করে গেছেন। আবু দাউদে হাদিস এসেছে 4031 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তুশাব্বাহা বিকওমিন, যদি কোনো ব্যক্তি কোনো কওমের, কোনো সম্প্রদায়ের অনুসরণ করে, সম্প্রদায়ের সাথে মিশে যায়, অর্থাৎ খ্রিস্টানদের সাথে মিশে গিয়ে তাদের উৎসব পালন করে, বিধর্মীদের সাথে, ইহুদিদের সাথে, কোনো কওম বা কোনো জাতির অনুষ্ঠানকে মেনে নিয়ে কোনো জাতির সাথে যদি মিশে যায়, তাহলে সেই লোকগুলো, সেই দলগুলো তাদের অন্তর্ভুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অন্তর্ভুক্ত নয়। তাহলে যে ব্যক্তি মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম, যদি কেউ কোনো বিজাতীয় কোনো কালচার বা বিধর্মীদের কোনো অনুষ্ঠান, কোনো কিছুকে মেনে নেয়, তাহলে সে তাদের দলভুক্ত হবে, তাদের সাথেই সে উঠবে, তাদের সাথে চলবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই অনুষ্ঠানগুলো বা খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে মিশে জীবনযাপন করবে, তাদের কালচারকে, তাদের জীবনযাপনকে অনুসরণ করবে, অনুকরণ করবে, সে তাদের দলভুক্ত, আমার দলভুক্ত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির জন্য রয়েছে ঈদের দিন। ও হাযা ঈদানা, প্রত্যেক জাতির জন্য আনন্দের দিন রয়েছে। খ্রিস্টানদের রয়েছে, সবার জাতির জন্য, হিন্দুদের জন্য আনন্দের দিন রয়েছে, ঈদের দিন রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হাযা ঈদানা, আমার উম্মতের জন্য 2টি ঈদ, 2টি আনন্দ, 2টি খুশির দিন রেখে গেলাম। সেটা আমরা মুসলিমরা পালন করি ঈদুল ফিতর, ঈদুল আজহা। এটা ছাড়া আনন্দের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না।